প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে রিমাল, ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা, ১১২ উপজেলার মধ্যে ২১টিতে ভোট ইভিএমে। ইসরায়েলের অবিরাম হামলার রাফা এখন মৃত্যুপুরী, ক্রসিং বন্ধ থাকায় ঢুকছে না ত্রাণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদদাতা থাকছেন। ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই সোনা পাওয়ার গুজবে মানুষের ঢল, ১৪৪ ধারা জারি। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে রিমাল, আজ সন্ধ্যা অথবা মধ্যরাতে উপকূলে আঘাত হানতে পারে। পায়রা, মংলায় ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রিমালের প্রভাবে উপকূলে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট মানিক শিকদার। ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা অথবা মধ্যরাতে মংলার নিকটবর্তী পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৯ নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের নিকটবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতিক্রমের সময় এবং তার আগে পরে এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় থাকতে বলা হয়েছে। উপকূলের খুব কাছে এখন চলে আসতেছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর জানতে চলে যাচ্ছি বরগুনায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দেব রায়। জয়দেব, রিমালের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। বরগুনায় রেমালের প্রভাবে জোয়ারের পানি অনেক বৃদ্ধি পেয়েছে এবং তার জন্য আমাদের বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেড়িবাঁধের বাহিরে যে সমস্ত বসতি বাড়ি আছে তারা নিমজ্জিত হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আশানুরূপ মানুষজন এখনও আশ্রয় নেয়নি, খুব কম মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে বরগুনার মাঝের চরের অধিকাংশ মানুষকে একটি নিরাপদ আশ্রয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ছিল বরগুনার সর্বশেষ খবর। দর্শক, জয়দেব রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে। এদিকে রিমাল মোকাবেলা আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির সভায় ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ৮ লাখের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্যোগ মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 29 মে এই ধাপে 112 উপজেলার মধ্যে 21টিতে ভোট হবে ইভিএমে। শরীয়তপুর ও পাবনা প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। গণসংযোগ, সভা সমাবেশ আর উঠান বৈঠকে মুখরিত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা। চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে হেলিকপ্টার ও ঘোড়া প্রতীকের মধ্যে। হেলিকপ্টার মার্কা আগামী 29 মে এই হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে সাধারণ মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। এত মানুষের সাড়া, মানুষের ভালোবাসা, এটাতে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। 8 ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গোসাইরহাট উপজেলায় মোট ভোটার 1,47,000। যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা বলছেন তারা। অনেকদিন যাবৎ এই চরাঞ্চলের মানুষ অনেকভাবে হয়রানি, অনেকভাবে ভোগানি। এই চরাঞ্চলের বোর্ডের মাধ্যমে তারা চেয়ারম্যান হয়। একজন জনপ্রতিনিধির সবচেয়ে প্রয়োজন হলো যে মানুষকে ভালোবাসার মানসিকতা, মানুষের জন্য কাজ করার মানসিকতা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পাবনা সদর উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার শেষ সময়েও মাঠ চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ 29 মে সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, আবারও চোখ ফেরাবো রিমালের খবরে। সহকর্মী এম মাইনুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে। এই মুহূর্তে রিমালের প্রভাব কেমন দেখছেন মাইনুল, আপনি আমাদেরকে জানান। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রোমান কোরপাশায় উপকূলের দিকে আমি এখন সেখান থেকে দাঁড়িয়েছি বাগেরহাট জেলার সর্বোচ্চ যেখানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শরণখোলা ভেরিবাঁধের। আমরা সকাল থেকেই 10 নম্বর সংকেত এখানে মাইকিং এবং বিভিন্নভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। স্বেচ্ছাসেবক এবং যারা এই রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সিপিবি সদস্যরা আছেন তারা সাইক্লোন সেন্টারে নেওয়ার জন্য রীতিমতো কাজ করে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে বাগেরহাটে 359টি সাইক্লোন সেন্টার সাইক্লোন সেন্টারে পর্যাপ্ত পরিমাণে খাবার, ঔষধ, সক্রিয় পানি ব্যবস্থা করে রেখেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ মোকাবেলার জন্য যতটুকু এখানে দরকার ততটুকু তারা প্রস্তুত রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে নদীর পানি 3 থেকে 4 ফুট বেড়ে গিয়েছে। থেমে থেমে বর্ষা এবং বাতাসের তীব্র বিষের জন্য মানুষ কোনোখানেই দাঁড়াতে পারছে না। বৃষ্টি থেমে থেমে এমনভাবে বৃষ্টি আসতেছে যে বৃষ্টির কারণে মানুষ দাঁড়াতে পারে। আমরা একটু জানতে রাখি যে দুপুরে পরে সাইক্লোন সেন্টারে মানুষের প্রভাব বাড়বে এবং এর আগে মানুষ কেন তারা যেতে চাচ্ছে না। এই ছিল বাগেরহাটের শরণখোলা থেকে সর্বশেষ মাইনুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী এম মাইনুল ইসলাম। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। ইসরায়েলের অবিরাম হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে রাফা। ক্রসিং বন্ধ থাকায় পৌঁছাতে পারছে না ত্রাণ। রাফায় ইসরায়েলের আক্রমণ বাড়ার পর থেকে ত্রাণ সরবরাহের জন্য ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে 2 মাসেরও বেশি সময় ধরে আটকে রয়েছে খাবার সরবরাহের ট্রাক। পৌঁছে যাচ্ছে ত্রাণের খাবার। আন্তর্জাতিক আদালতের হামলা বন্ধের নির্দেশের পরও লাগাতার বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে সবকিছু। দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। প্রাকৃতিক সৌন্দর্যে গাইবান্ধার ভেড়ামারা যেন মিনি জাফলং, ভিড় করছেন দর্শনার্থীরা। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। ঘাঘট নদীতে জেগে ওঠা পাথর ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে গাইবান্ধার ভেড়ামারা পরিচিতি পেয়েছে মিনি জাফলং নামে। প্রকৃতি প্রেমীরা ছুটে আসছেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে। এলাকাটি সংরক্ষণ করে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। জেলা শহর থেকে 2 কিলোমিটার উত্তরে ভেড়ামারা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর মূলধারা। নদীটি কয়েক কিলোমিটার দূরে গিয়ে ব্রহ্মপুত্রে মিশেছে। শুকিয়ে যাওয়া ঘাঘটের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি।
মূলত রেল সেতুর মাটি ক্ষয় রোধ করতে এখানে ফেলা হয়েছে পাথর। শান্ত জলে ভেসে থাকা পাথরের ওপর দিয়ে ঝিরঝির বয়ে চলা শীতল পানি আকৃষ্ট করছে সৌন্দর্য প্রেমীদের। অনেকেই তুলনা করছেন সিলেটের জাফলংয়ের সাথে। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি এই এলাকায় দোকানপাট সহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের। এটি অনেক সুন্দর জায়গা, এখানে নাকি বলে এটা গরিবের জাফলংয়ের মতোই আর কি দৃশ্য, এই জন্য আমি ভাবলাম দেখতে আসি একটু, যেহেতু বাড়ির নিকটেই। প্রকৃতিটা অনেক সুন্দর লাগছে এই জায়গায়, জাফলংয়ের মতনই অনেক পাথর দিয়ে ভরা। আর একটু সাজানো গোছানো হতো, প্রশাসনের পক্ষ থেকে যদি একটু উদ্যোগ নিয়ে এখানে কিছু দোকানপাট বা একটু নিরাপত্তার ব্যবস্থা করা যেত। আমাদের গাছ গাড়ি দিতে হবে, দূর দূরান্ত থেকে যারা আসবে দেখতে তারা যেন ছায়া পায়। দর্শনার্থীর সমাগম বাড়লে সংস্কারের ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। পরিষদের পক্ষ থেকে হোক বা সরকারি পক্ষ থেকে হোক এখানে কিছু মানুষের নিরাপত্তা, বসার জায়গা, তারপরে মানুষের রেস্ট নেওয়ার জায়গা, এই সব বিষয়ে একটু পদক্ষেপ নিতে হবে বা করতে হবে। জাফলংয়ের মতো পাহাড় না থাকলেও চারিদিকে সবুজের সমারোহ, নদীর ওপরে ব্রিজ, নিচে স্রোতস্বিনী নদী এই স্থানের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। রত্না সামান, একুশে টেলিভিশন। মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ, এমন গুজবকে কেন্দ্র করে ইটভাটার মাটির স্তূপ থেকে স্বর্ণের খোঁজে ব্যস্ত হাজারো মানুষ। ঘটনাটি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাতিহার এলাকার। পরিস্থিতি সামাল দিতে শনিবার রাতে ভাটা ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছে সমর ইসলাম। মাটির নিচে লুকিয়ে আছে সোনা, অনেকেই তা পেয়েছেন এমন লোভনীয় গুজবে হাজারো মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন। কথিত সোনার খোঁজে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার এলাকায় আরবিবি ইটভাটার মাটির স্তূপে কেউ কোদাল, কেউ খুন্তি শাবল নিয়ে স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ছেন। ইটভাটায় পাহাড়সম মাটির স্তূপগুলো রাতে জ্বলজ্বল করে। মানুষের হাতে থাকা টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোয় আলোকিত মাটির স্তূপ। ভাগ্য বদলের আশায় গভীর রাতেও খুঁড়ে চলছেন মাটি। স্থানীয়রা জানান, আশপাশের জেলা উপজেলা থেকেও ছুটে আসছেন নানা বয়স ও পেশার মানুষ। উৎসুক ব্যক্তিরা বলছেন, দিনের পর দিন ও ঘন্টার পর ঘন্টা মাটি খুঁড়েছেন তারা, কিন্তু সোনা পাচ্ছেন না। আমি তো সোনা খুঁজাচ্ছি, পাই তো না। আমিও যদি পাই যাই ওখানে, ভাগ্যটা যদি খুলে যায়। দেখতে পারলাম না যে কেউ সোনাটা আসলে বাস্তব রূপে পাইছে। আত্মবিশ্বাসী অনেকের শরীরে ক্লান্তির ছাপ, তারপরও স্বর্ণ খোঁজার চেষ্টায় কমতি নেই। সন্ধ্যা 7টা থেকে রাত, আবার কোনোদিন বাইরে যায় সকালে, আবার 1টা 2টা, কোনোদিন আবার 4টা বাজে যায়। খুঁজতেছি, এখনো তো আশাবাদী, এখন আমরা পাই নাই। অনেকে মিডিয়া ও ফেসবুকে দেখে পরিবারের বউ বাচ্চা নিয়ে ছুটে এসেছেন এসব দৃশ্য দেখতে। আবার কারো কারো দাবি, ইতিমধ্যে মাটি খুঁড়ে স্বর্ণালংকার পেয়েছেন 5 শতাধিক মানুষ। লোকজন সত্যি সোনা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে আসি। সবাই তো আর পাচ্ছে না, 2-1 পাচ্ছে আর কি। লাগাতার কয়েকদিন ধরে শুনতেছি যে এখানে পাচ্ছে মানুষ। স্থানীয় কয়েকজন জানান, রাজা টঙ্কনাথের বাড়ির বিলুপ্ত এক মন্দিরের পাশ থেকে ইট তৈরির জন্য মাটিগুলো ভাটায় আনা হয়। মন্দিরটি ধ্বংসের পর বহু স্বর্ণালংকার মাটি চাপা পড়ে, এখন এসবই উঠে আসছে। মাটিটা নিয়ে আসছে ভাই আপনার টঙ্কনাথের পার্শ্ববর্তী এলাকা এক মন্দিরের পাশে। হয়তো বা এদের ওইরকম কথা মনে হয় স্বর্ণ বা কিছু কয়েন ছিল, ওইগুলো থেকে হয়তো বা এইগুলো পাচ্ছে আর কি। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় ইটভাটা ও আশপাশ এলাকায় শনিবার রাতে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আমরা সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। বর্তমানে সেখানে আমরা আজকে 144 ধারা জারি করেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। রহস্য উদ্ঘাটনে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রিমাল, 9 জেলায় 10 নম্বর মহাবিপদ সংকেত। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রচারণা, 112 উপজেলার মধ্যে 21টিতে ভোট ইভিএমে। ইসরায়েলের অবিরাম হামলার রাফা এখন মৃত্যুপুরী, ক্রসিং বন্ধ থাকায় ঢুকছে না ট্রান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21
21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখা আমন্ত্রণ রইল। 21-এর সাথে